রবিবার 6টা থেকে 9টা পর্যন্ত একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে উপস্থিত থাকবেন, রক্তদান করুন। এই মহৎ দানে নিজেকে ব্রতী করে আমাদের রক্তদান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ঠিক আছে? 5 তারিখ মায়ের ভোগে উপস্থিত থাকবেন, সকলে ভোগ গ্রহণ করবেন। আর রবিবার আই ক্যাম্প আছে এবং রক্তদান শিবির, এই দুটো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মনে সবার কিছু আমার চেতনা সোনা চৈতন্য করে বিষয় নিয়ে আর এই ওইখানে নাম লিখতেছে সে কৃষ্টিকালচার যদি আমাদের এই পুজোর মূল আকর্ষণই হচ্ছে ভোগ। আজকে যে ভোগ হচ্ছে মায়ের অন্নভোগ, এই অন্নভোগটা হচ্ছে আমাদের পুজোর মূল আকর্ষণ। আমরা প্রতি বছরই মানুষের আশীর্বাদ ভালোবাসা সবটা নিয়েই আমাদের এই পুজো। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন দীর্ঘ লাইন, বিকেল 4টে থেকে যে লাইন পড়েছে, এখনও তার লাইন কোনো কম নেই, একই লাইন। মানুষ ধৈর্য সহকারে মায়ের অন্নভোগ গ্রহণ করছে, এটা মায়ের মহিমা। আমরা আশাবাদী আগামী দিনেও আমরা আরও বড় করে এবং ভালো করে এবং সকলের সাহায্য সহযোগিতা নিয়েই, বিশেষ করে যারা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগ গ্রহণ করছে তাদের সহযোগিতা এবং যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা অন্য ভোগ গ্রহণ করছেন, তা থেকে আমরা উৎসাহ বোধ পাচ্ছি। আগামী দিনে আরও বেশি বেশি করে মানুষের ভোগ প্রদান করা এবং ভোগ দেওয়ার ক্ষেত্রে যেটা বাড়ানোর, সেটা আমরা চেষ্টা করব। আর মূলত এই পুজোর 44তম বর্ষে আমরা অনেক কিছু হারিয়েছি এই বছরই। আমাদের স্ট্যান্ডিং প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি মারা গেছেন কদিন আগে। তারপর একজন যুগ্ম সম্পাদক ছিলেন, তিনি মারা গেছেন। আমাদের কোষাধ্যক্ষ তিনিও মারা গেছেন, সফল বিশ্বাস, মোহন বিশ্বাস এবং ডক্টর বুদ্ধদেব চৌধুরী। আমরা এই সময় করে তাদের 3জনকে হারিয়েছি। এই গ্যাপ পূরণ করার ক্ষেত্রে একটা ইয়ং জেনারেশন আমার এই অঞ্চলে তারা স্বতঃস্ফূর্তভাবে এই যে আজকের এই যে কর্মযজ্ঞ, এই ইয়ং জেনারেশনের সহযোগিতা এবং তাদের উৎসাহ আমাদেরকে আরও বেশি উৎসাহিত করছে যে আগামী দিনে এই জেনারেশন এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে পারবে এবং কৈকালী নাগরিকবৃন্দের যে ঐতিহ্য সেটা বহন করবে, এই আশা আমরা রাখছি, এই করছিও। আগামী দিন আমরা এই পুজোটাকে আরও বড় করব আশাবাদী। 44তম বর্ষ, আমরা 50তম বর্ষে এটা পদার্পণ করাবো। নিশ্চয়ই একটা ভালো কিছু চিন্তা ভাবনা করছি। আমাদের পুজোতে মহারাজ দেশানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ উদ্বোধন করে গেছে। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবং পৌর প্রতিনিধি যিনি আছেন তার সহযোগিতা আমরা এই পুজো কমিটি 100%ই আমরা পাই। যে কোনো সহযোগিতা এই পুজো কমিটির ক্ষেত্রে থাকে। আজকে আমাদের পুজো মণ্ডপে উপস্থিত হয়েছিলেন মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী, আজ উপস্থিত হয়েছিলেন আমাদের পুজোর মধ্যে। তিনি ভোগ প্রদান অনুষ্ঠান দেখেছেন এবং গেছেন। আমরা আগামী দিনে আরো বেশি বেশি উৎসাহ এবং আমাদের মূল আর একটা বিষয় হচ্ছে আমরা এই মঞ্চটাকে এলাকার বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা সৃষ্টি এখন কালচারাল ব্যাপারটা সেটা যারা করছে যেসব স্কুলগুলো তাদেরকে আমরা স্টেজটা শেয়ার করি এবং তারা এই স্টেজটা শেয়ার করছে। আগামী দিনে আমরা কালকে যেমন আছে রক্তদান শিবির, কাল আমাদের রক্তদান শিবির আছে, চক্ষুদান শিবিরও রক্তদান শিবির চক্ষুদান শিবিরও কাল আমাদের হবে সন্ধ্যেবেলা। আমরা আরো প্রোগ্রাম পয়লা বৈশাখ অব্দি আমাদের প্রোগ্রাম কর্মসূচি চলবে। 16 তারিখ আমাদের প্রতিমা নিরঞ্জন হবে শোভাযাত্রা সহ এবং শান্তি শৃঙ্খলার সাথে এই পুজোটাকে আমরা আহ্বান করছি। সকল মানুষ একত্রিত হয়ে আনন্দ উপভোগ করুন, আমরা এই কামনা করে আজকে আমরা সহ নাগরিক বা সহ পুজো আমরা আপনি যদি এখানে দেখতে পারেন আমাদের আজকে এখানে যারা পুজো দিয়েছে সেটা হাজার ক্রস করে গেছে, ঠিক আছে, 1000-এর উপরে আমরা জ্বালা পড়েছে। মানে মানুষ সেইভাবেই স্বতঃস্ফূর্ত, সবাই হয়তো পুজো দিতেও পারিনি, যেভাবে লাইন দিয়ে পুজো গ্রহণ করা হয়েছে এখানে সেটাও করতে পারে। আর এই পুজোটাকে আপনাকে আরো একটু বাড়াবার চিন্তা ভাবনা আপনাদের সহযোগিতা আপনাদের পোর্টালের মাধ্যমে সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের প্রচার হোক এই আমরা কামনা করছি। নেয়ারপুর এখন পর্যন্ত আমরা তো আশা করছি 10,000 ক্রস করে যাচ্ছে, ঠিক আছে। এখনো মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে মানুষের ধৈর্য মায়ের প্রসাদ নেওয়ার জন্য আমরা অভিভূত। মানে এই গরমে তারা দাঁড়িয়েছে ঘন্টার পর ঘন্টা লাইনে, আমরা অভিভূত। আর আমাদের পুজো কমিটি আরেকজন কর্মকর্তা আছে ওনার সাথে বিজ্ঞাপন রাখি। নমস্কার, আমি বলবো আমি পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তো এই পুজোর প্রতি বছরই একটা নতুন রূপে আসে। এই বছর যেরকম আমার মায়ের 9 রূপ আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমাদের এই মাধ্যমে, মা অন্নপূর্ণার মাধ্যমে। আশা করবো বিগত বছরগুলো আমাদের অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি অ্যাপ্রোচ করছি 50th ইয়ার, আর 6 বছর হলে 50th ইয়ার হবে। যদি এই কমিটি থাকে আমরা নিশ্চয়ই এটাকে নতুন একটা মাত্রায় নিয়ে যেতে পারবো। আর পুজোটাকে আমরা এটা আমাদের এই যে পুজোটা, এই পুজোটা বেসিক্যালি হচ্ছে সব সম্প্রদায় মিলেই আমরা করি। এরকম নয় যে মায়ের ভোগ খালি একটা পার্টিকুলার সম্প্রদায় করে, সেরকম নয়, সব সম্প্রদায়েরই কন্ট্রিবিউশনে আমরা এগিয়ে চলেছি। এবছর দেখলাম যে ওদের কন্ট্রিবিউশন আরও বেশি এসেছে, ঈদটাও শেষ হয়েছে তার পরপরই ওনারা কন্ট্রিবিউট করেছেন। আর আমরা এটা খুব গর্বিত বোধ করি যে আমরা এই জায়গায় পুজোটাকে নিয়ে যেতে পেরেছি, যেখানে এটা খালি একটা পুজো নয়, এটা উৎসবের মতো। সেটা যে ডেফিনেটলি আপনারা যখন এখানে এসছেন কৈখালীতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমাদের এই যে প্রায় 7-10 দিন ব্যাপী উৎসবটা হবে, সবই পার্টিসিপেট করে ভালো লাগে এই আর কি। পয়লা নতুন বছরে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, আমরা পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম রাখছি বাংলা সঙ্গীত যেহেতু বাংলার নববর্ষ কালকেই ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। বাংলার নববর্ষ সবটাই নাগরিকবৃন্দের, সবই নাগরিকবৃন্দের, সমস্ত মানুষ কৈখালী। আমরা শুধু কৈখালী নাগরিকবৃন্দ বলছি, কিন্তু এখন পুজোটা কৈখালী নাগরিকবৃন্দের মধ্যে নেই। মানে আমরা যদি যেটা কৈখালীকে ছাড়িয়ে বিস্তার করেছে সেই সব নাগরিকরাও আজকে, যেমন আমার কাছে আজকে নিউ টাউন, লেক টাউন, আপনার বিগবাজার, এই সমস্ত বাগুইহাটি সারাউন্ডিং অঞ্চল থেকে মানুষ এসে পুজো দিয়ে গেছে লাইন দিয়ে দাঁড়িয়ে, এবং তারা পুজো প্রসাদও গ্রহণ করেছেন এখানে দাঁড়িয়ে থেকে। এবং কসবা থেকে একজন 80 বছরের ভদ্রমহিলা ছিলেন, তার জন্মদিন উপলক্ষে এখানে একটা পুজো প্রদান করতে, যেখানে আমরা খুবই অভিভূত হয়েছেন এই পুজোকে দেখে। এছাড়া আরও অনেক কিছু আছে, সপ্তাহে এখন মানে পুজোরে খুব আমরা একটু ব্যস্ত, আরও কর্মকর্তারা আছে, সবাই মানে ব্যস্ত। যদি আপনারা একটু ভক্ত হচ্ছে কিছু খবর দেখেন, এখানে খালি একটা জিনিস আমি বলবো
আমাদের ডান দিকে মাসে মানুষেরা আছেন, এনারা কত বছর ধরে এই পুজোর সঙ্গে মানে সাংঘাতিকভাবে জড়িত। ভোট হঠাৎ থেকে ওনারা এসছেন, ওনারা সময় দেন এবং ওনারা আমাদের সাহস দেন যে আমরা যাতে পুজোটাকে আরো নতুন মাত্রায় নিই। থ্যাংক ইউ।